পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান। আমরা পড়ছি বইটির 18 নম্বর অধ্যায় থেকে। মামুলি সমস্যার জটিলতা। প্রতি মাসেই বাবার সঙ্গে বুলবুলের ঝগড়া পকেট মানি নিয়ে। বাবাকে সে বোঝাতে চেষ্টা করে, এখন আমি কলেজে পড়ি, 300 টাকায় চলে না, অন্তত 500 টাকা দাও। বাবা রাজি নন, প্রশ্ন করেন কেন এত লাগবে, বাস ভাড়া তোমাকে আলাদা করে দিই, আর মা তোমাকে টিফিন বক্স দিতে রাজি। কোনো দরকার নেই তো ক্যান্টিনে খাবার কিনে খাওয়া। বুলবুল বিরক্ত হয়, বাবা, কলেজের কোনো স্টুডেন্ট বাড়ি থেকে টিফিন নিয়ে যায় না। বাবা গম্ভীর মুখে হুকুম দেন, কিন্তু তুমি নিয়ে যাবে, আমাদের অফিসে অনেকেই টিফিন নিয়ে আসে। সিটি কলেজে প্রথম বর্ষের ছাত্রী বুলবুল। বুলবুল মিত্র, কালীঘাটে বাড়ি। বাবা সরকারি ব্যাংকের ম্যানেজার, নিজের গাড়িতে যাতায়াত করেন। স্ত্রী মেয়ের হয়ে ওকালতি করতে এসেছিলেন। বাবা থামিয়ে দিলেন তাকে, এই বয়সে কষ্ট সহ্য করা দরকার, তাহলেই মানুষ হতে পারবে। নিজে রোজগার করুক, তখন বুঝতে পারবে টাকার দামটা কী। ব্যাংক ম্যানেজার বাবা সহজ হিসেব দেন, নেতারা বলেছেন যে 5 টাকায় ভরপেট খাওয়া যায়, অতএব বুলবুলের টিফিন খরচ মাসে 150 টাকা, মোবাইল ফোন রিচার্জ 100 টাকা। আমি তো 50 টাকা বেশি দিচ্ছি তাকে। স্ত্রী বোঝাবার চেষ্টা করেন, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে গিয়ে পিৎজা বার্গার খেতে তো ওর ইচ্ছে করে। বাবার উত্তর, এজন্যই তো 250 টাকার সঙ্গে আরও 50 টাকা যোগ করে 300 টাকা দিচ্ছি। বুলবুলের সমস্যা মেটে না, মাঝে মাঝে মার কাছ থেকে 50-100 টাকা নেয়, কিন্তু ওতে হয় না। বন্ধুদের সঙ্গে থাকতে হলে আরও টাকা দরকার, কসমেটিক্স, পার্লার, শপিং, গিফট, ডিস্কোথেক, রেস্টুরেন্ট। বাবা কিছুতেই বোঝেন না। তাছাড়া সব কিছুর দাম বাড়ছে 2-1 মাস বাদে বাদেই। প্রাইভেট টিউশনি কি পার্ট টাইম চাকরি করলে অতিরিক্ত উপার্জন হতে পারে, কিন্তু তার স্কোপই নেই। একবার ভাবে বই অনুবাদের কাজ করবে, প্রতি পৃষ্ঠায় 15-20 টাকা পাওয়া যায়। কখনো কখনো টিভিতে প্রশ্নের উত্তর পাঠায়, কপালে থাকলে কিছু টাকা জিততেও পারে, কিন্তু এটা বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতন ব্যাপার। একবার টিউশনিও শুরু করেছিল, কলেজ শেষ করে ক্লাস 8-এর ছাত্রকে পড়াতে যাওয়া, সপ্তাহে 2 দিন, কিন্তু খুব বোরিং। 1 মাসের মাথায় কাজটা ছেড়ে দেয়। এক ভদ্রলোক বলেছিলেন তার কিছু লেখা কম্পিউটারে কম্পোজ করে দিতে, 7 দিন করে, সেটাও ভালো লাগে না। আর একবার এক দোকানে পার্ট টাইম সেলসম্যানের কাজ, সন্ধ্যার সময় 5টা থেকে 8টা, কিন্তু নেবার সাহস হয়নি, যদি মা বাবা কিংবা কোনো পরিচিতের কাছে ধরা পড়ে যায়। বুলবুল কোনো সমাধান খুঁজে পায় না। বুলবুল কোনো সমাধান খুঁজে পায় না, ভাবে একটা বড়লোক বয়ফ্রেন্ড থাকলে ঘোরাঘুরি আর রেস্টুরেন্টে খেতে যাওয়ার পয়সা বাঁচত, সেই সঙ্গে গিফট পাওয়া যেত। কিন্তু এই কলেজটাও এমন যে এইরকম কোনো ছাত্রও পাওয়া মুশকিল। গোয়েঙ্কা বা জয়পুরিয়া কলেজে পড়তে পারলে এই সমস্যা হতো না। এর সমাধান হলো বন্ধুদের সঙ্গে পার্টিতে বা ডিস্কো থেকে গিয়ে নতুন বন্ধু খোঁজা। এটা হতে গেলে তো সময় লাগবে। বুলবুলের ফার্স্ট প্রেফারেন্স পাঞ্জাবি, এরপর মারওয়াড়ি। বাঙালিদের কোনো স্ট্যান্ডার্ড নেই, না আছে পয়সা, না ফিগার। কখনো কখনো মনের ইচ্ছে অলৌকিকভাবে পূর্ণ হয়ে ওঠে। বুলবুলের ক্ষেত্রেও তাই হলো। এক অবাঙালি যুবকের সঙ্গে তার পরিচয় হলো ডিস্কো থেকে। পরিচয় থেকে বন্ধুত্ব, একসঙ্গে ঘোরাঘুরি, বাইকে করে, রাতেও ফোনে কথা, অনেকক্ষণ ধরে, গিফট পাওয়া, প্রায় টাকা। যুবকটি ব্যবসা করে। বুলবুলের কোনো ইচ্ছেই অপূর্ণ থাকে না। এখন আর বাবাকে বলতে হয় না পকেট মানি বাড়াবার জন্য। এইভাবে প্রায় মাস 6 কেটে গেছে। কলেজের বন্ধুদের সঙ্গে বুলবুল একদিন রেস্টুরেন্টে গেছে, দেখে সেই যুবক অন্য এক মেয়ের সঙ্গে বসে খাচ্ছে, গল্প চলছে, কখনো কখনো দুজনেই হেসে উঠছে। বুলবুল তো হতভম্ব, কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মাথায় এক আইডিয়া এলো। মোবাইল ফোন দিয়ে সে দুজনের ভিডিও তুলতে লাগলো। বন্ধুরা হেসে বলল, কি করছিস? কিছু না বলে বুলবুল হাওয়ায় মন দেয়। রাতে যুবকটির ফোন আসে, খুব ঘুম পাচ্ছে বলে বুলবুল সুইচ অফ করে দেয় ফোন। এরপর 2-3 দিন কোনো ফোন না পেয়ে কয়েকদিন পর কলেজে এসে সে হাজির। বুলবুল সেদিনের রেস্টুরেন্টের ঘটনাটা তুলে জিজ্ঞেস করে, মেয়েটি কে? সে বলে, গার্লফ্রেন্ড, তোমার মতো, নাথিং স্পেশাল। বুলবুল অবাক চোখে তাকিয়ে থাকে। তার মতো আরেকজন বান্ধবী? তার মতো?
বুলবুলের মতোই আরেকজন, সে স্তব্ধ হয়ে যায়। বাড়ি ফিরে সে খায় না, নিজের ঘরে গিয়ে সে শুয়ে পড়ে। রাতে ফোন আসে যুবকটির, বুলবুল তা দেখে লাইন কেটে দেয়, ফোন সুইচ অফ করে রাখে। একের পর এক ভুল করে যাচ্ছিল বুলবুল। পকেট মানি বাড়াবার জন্য বাবার কাছে দাবি করেছিল, তাকে বোঝাবার চেষ্টা করেনি, সন্তান হিসাবে মা বাবার কাছে ভালোবেসে আবদার করেনি। পরিবেশের প্রভাবে সে ভেসে যাচ্ছিল, যা তার ভালো লাগে সবই চাই, বিচার না করে সাময়িকতায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তার জীবন সংহত ছিল না। কলেজে গিয়ে সে স্বাধীন পরিবেশ পেয়েছিল, সে তাকে ভোগ করতে গিয়েছিল, কিন্তু নিজেকে গড়ে তোলার চেষ্টা করেনি। তার মধ্যে কনসিস্টেন্সি ছিল না কাজের ব্যাপারে, ভেসে যাওয়া, গোয়িং ইজি তার চরিত্রের বৈশিষ্ট্য। সে বয়ফ্রেন্ড চেয়েছিল টাকা এবং গিফটের জন্য, নিজের স্বার্থে, অথচ তার কাছে বিশ্বাসযোগ্যতাও আশা করেছিল। কি করলে তার সমস্যা বিশেষ হতো না? তরুণ বয়স, বিকাশের সময়, গ্রোথের সময়, কিন্তু এটা শুধু শারীরিক বিকাশ নয়, মানসিক বিকাশও। মানসিক বিকাশের দিকে নজর না দিয়ে বুলবুল তার পুরনো চিন্তা নিয়ে চলছিল। সে যদি পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন করে শিখত, জীবনের চ্যালেঞ্জগুলোকে বিচার করতে পারত, তবে সমস্যা সংকটে পরিণত হতো না। কোনো মানুষকে ব্যবহার করলে পরে তা বুমেরাং হয়ে দেখা দিতে পারে। বয়ফ্রেন্ডের সঙ্গে আরও ভালোভাবে জানা বা সমব্যবহার করা দরকার ছিল। সম্ভবত মা বাবাকেও বুলবুল ব্যবহার করতে চেয়েছিল নিজেরই স্বার্থে। জীবনে কোনো কিছু পেতে হলে এর জন্য প্রস্তুতি দরকার, আর এর প্রথম কথা নিজেকে সংহত বা অর্গানাইজড রাখা। আর বাবা কি ভুল করেছিলেন? তিনি যে লাইফস্টাইলে বড় হয়েছিলেন, বুলবুল অন্যরকম লাইফস্টাইলে বড় হচ্ছে, এটা তিনি লক্ষ্য করেননি। মোবাইল ফোন, ব্র্যান্ডেড কাপড়, বন্ধুবান্ধবের সঙ্গে বেড়ানো, খাওয়া ইত্যাদি তার সময় ছিল না। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে এ সমস্ত স্বাভাবিক ব্যাপার, বদলে যাচ্ছে সেটা তিনি খেয়াল করেননি। বাবা হিসাবে তিনি উপদেশ, নির্দেশ দিতে পারতেন, মেয়ের সঙ্গে মাঝে মাঝে গল্প করার মাধ্যমে তার ইচ্ছে অনিচ্ছে জানতে পারতেন, তার বন্ধুবান্ধবদের বিষয়ে জানা, মেয়েদের মন এবং জীবনকে বোঝা দরকার সেটাও তিনি করতে পারতেন। বুলবুল তার সমস্ত সমস্যা নিয়ে মা বাবার সঙ্গে খোলাখুলি কথা যাতে বলতে পারে, তার চেষ্টা করলে উভয়ের সম্পর্কই ভালো হবে। মা বাবাকেও সে সবচেয়ে কাছের মানুষ বলে ভাবতে শিখত। বাবা এ দিকটাতে কিন্তু লক্ষ্য করেননি। তরুণ প্রজন্ম সাধারণত বড়দেরকে এড়িয়ে চলে, মূলত দুটি কারণে। প্রথমত, বড়রা কথায় কথায় উপদেশ দেয়। দ্বিতীয়ত, বড়রা পুরনো চিন্তাভাবনাকে এখনও আঁকড়ে ধরে রয়েছে। সমাধান করতে হলে নিজেকে এগিয়ে আসতে হবে, নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে। সে তার ভুল স্বীকার করুক, এমন চিন্তায় আটকে না থেকে চিন্তা করা দরকার যে পরিবেশ বা সম্পর্ক ভালো করতে হলে আমার কি করা দরকার, হাউ ক্যান আই ইমপ্রুভ দ্য সিচুয়েশন। আমরা আজকে পড়লাম 18 নম্বর অধ্যায় পর্যন্ত। পরের দিন এরপর থেকে আরম্ভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।